আগরতলা পুর নিগম উচ্ছেদ অভিযান চালাতেই নিজেদের ক্ষোভ উগরে দিল অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি। একই সঙ্গে পুর নিগমের সমালোচনাও করা হয়। বলা হয়, লাইসেন্স প্রাপ্ত হকারদের উচ্ছেদ করা হয়েছে, অথচ পুর নিগমের পক্ষ থেকে আগেই যখন সতর্ক করা হয়েছিল তখন টনক নড়েনি ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির। তাছাড়া ভ্যান্ডার লাইসেন্স থাকলেও পুর নিগমের নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসা করতে হয় ভ্যান্ডারদের। সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে যেমন কিছু বলা হয়নি, তেমনি হকারদের সতর্ক করা হয়নি। আজকে 6 মাস রানিং ও ফ্যামিলিতে মেনশন করতে লাগে, নিজে অর্থ রোজগার করে। আমার ছেলে ব্রেন স্ট্রোক, ছেলে ক্যান্সার মারা গেছে, হাজব্যান্ড মারা গেছে, এটা দিয়ে আমি সংসার মেনটেন্স করি। কেন আমাদের উপর এত অত্যাচার? এই অত্যাচার সহ্য করবো না, এবার নির্দিষ্টভাবে বসাতে হবে। এবার আমাদেরকে দুদিন পরে পরে রাস্তা ফেলে দেওয়া আর তুলে না, এবার আমরা নির্দিষ্টভাবে আমাদেরকে বসাতে হবে। এটাই কি আপনার রোজগারের পথ? হ্যাঁ, এটাই আমার রোজগারের পথ। কিভাবে চলেন? এটা দিয়ে চলি। আমার ছেলে অসুস্থ, ব্রেন স্ট্রোকের রোগী, ওর 7,000 টাকা আগে ওষুধ। এটা দিয়ে আমি রোজগার করে ফ্যামিলি মেনশন করে ছেলেকে বাঁচিয়ে রাখি। এখন কি চাচ্ছেন আপনি? আমি আমাদের টলিগুলি যেখানে নির্দিষ্ট ছিল সেখানে যেন থাকে, আর যেন দুস্ত্রা বা এসব না করা হয়। আপনার ক্ষয়ক্ষতি কিরকম হলো? মানে আমার কিছু হয়নি। আমি রাত্রে 1টার সময় কেন এসে ঠেলা মেয়েকে দিয়ে যাবো ভিতরে? আমি এটা জবাব চাই। আর যে উনি বলেছেন যে টলিগুলি রাত্রেবেলা নিয়ে যেতে হবে, আমার দ্বারা সম্ভব এই ভট্টপুকুর টলিগুলি নিয়ে যাওয়া? আপনার কি ব্যাডমিন্টন লাইসেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা কি, এটার কোনো দাম নেই, এটা ছিঁড়ে ফেলবো। এটা কেন দিয়েছে? কেন দিয়েছেন এটা? এটার কোনো সম্মান নেই, ওদের সম্মান নেই। তা এটা সম্মান নেই মানে ওদের সম্মান নেই। যদি আমরা সংসার করি, হ্যাঁ, সবাই যা করতে হয় ভালো যেত তাদের আপনারা কি করবেন? না করলে আমরা মানুষকে কই যাবো, কই দিয়ে বেড়াবো। এটাই কি আপনার রোজগার? আমরা এখন অনুষ্ঠান করছি। আমার স্বাস্থ্য হয়েছে, আমার স্বামী অসুস্থ। মাসের মধ্যে যেমন আমি 15 দিন দোকান করতে পারি না। যখন বেরো তখন আমার যে মোমোর একটা স্টল ছিল সেই স্টলটা আমি দিয়ে নিয়ে গেছি। এটার মধ্যে ভ্যান্ডার লাইসেন্স লাগানো ছিল, সব আমি দিয়ে নিয়ে গেছি। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? কী বলবো এই বিষয়ে, যে ভ্যান্ডার দেওয়া হয়েছে, তো আমাদের ভ্যান্ডার দেওয়া হয়েছে দোকানদারি সুস্থভাবে করার জন্য, কিন্তু ভ্যান্ডার দিয়েও তারপরে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আর কোনো আস্থা থাকে না। এটার উপরই আমার সংসার, আমার সব কিছু, বাচ্চা সরকার সব কিছু। এখন চলবেন কিভাবে? কী করে দেখি এখন কী হয়। এখন তো আসলাম, এখানে আসলাম, দেখা যাক কী হয়। বুধবার ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি বিপ্লব কর সাংবাদিক সম্মেলন করেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার গভীর রাতে ফুটপাত হকারদের দোকানপাট তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়। অভিযোগ করা হয়, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই হকারদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এর ফলে বহু হকার পরিবার চরম সমস্যার মুখে পড়েছেন। নেতৃত্বরা অবিলম্বে প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু সমাধান ও হকারদের পুনর্বাসনের দাবি জানান। এই টাউন বিল্ডিং কমিটির কোনো মিটিং হয় না, টাউন বিল্ডিং কমিটিকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না, টাউন বিল্ডিং কমিটির কোনো তাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয় না যে কোথায় কি হচ্ছে। আজকে যে কাজটা গতকাল রাতে করেছে সেই কাজটা করতে হয় না যদি টাউন বিল্ডিং কমিটি থাকতো। এই টাউন বিল্ডিং কমিটির মাধ্যমে হকারদের জন্য তাদের হকার জোন বানানো যেত, হকারদেরকে চিহ্নিতকরণ করা যেত, অবৈধ হকার যারা তাদেরকে উচ্ছেদ করা যেত। একটা সিস্টেমেটিকের মাধ্যমে হকারদেরকে সুন্দর করে তাদের জীবন জীবিকার জন্য ব্যবস্থাপনা করা যেত। এই হকারদের যারা রাস্তা অবরোধ বলছে বা রাস্তা বন্ধ বলছে বা যানজটের সৃষ্টি বলছে, সেগুলো একটা সমস্যার সমাধান করা যেত যদি টাউন বিল্ডিং কমিটির মাধ্যমে ওনারা পরিচালনা করতেন। কিন্তু জানি না তার লক্ষ্য কি। গতকাল যে বর্বরাচিত আমাদের পৌর নিগমের মাধ্যমে যে হকার, যারা প্রকৃত হকার, তাদের এই ট্রলিগুলো তুলে নিয়ে গেছে। রাতে কে তাদেরকে দেখাবে লাইসেন্স আছে কি না? আপনাদের বিবেকই মনে হয়, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে সেটা আমি জিজ্ঞেস করছি
যে রাতের অন্ধকারে কোন হকারটা লাইসেন্স নিয়ে বসে থাকবে যে আমি হকার লাইসেন্স প্রাপ্ত? এখানে লোকগুলো কি আমাদের রাজ্যের নয়? আমরা যারা এখানে হকারি করছি, যারা হকার আমাদের জীবন জীবিকা পরিচালনা করছে, আজকে যেভাবে তাদের ট্রলিগুলো নিয়ে গেছে, আগামীকাল কারোর মেয়ের বিয়ে, কেউ বাবা অসুস্থ, কেউ ছেলে মেয়ের পড়াশোনার জন্য এই হকারি করে তাদের জীবন জীবিকা পরিচালিত হয়। আজকে গত 8 বছরে দায়িত্ব নিয়ে বলতে পারি পৌর নিগমের প্রত্যেকটা নির্দেশ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আমরা পরিচালনা করেছি। কোনোদিন কোনো নেগেটিভ বিচারধারা মানসিকতা আমাদের মাথায় নেই, কারণ আমরা রাষ্ট্র নির্মাণে কাজ করি, রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি। এই রাজ্যে আমাদের 35টি সংগঠন, 2 লক্ষের উপরে আমাদের সদস্যা, অথচ আমরা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করে আজকে আমাদের হকারদের যারা লাইসেন্স প্রাপ্ত তাদের প্রতি এই ঘৃণাযোগ্য এই কাজ আমরা সত্যি নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। সব থেকে বড় বিষয় আপনারা জানেন যে অন্যান্য রাজ্যে হকারদের যদি রাতে দোকানটা নিয়ে যেতে হয়, পরের দিন সকালবেলা তার কর্মসংস্থানে যদি নিয়ে আসতে হয়, আমরা তো সেই জন্য তৈরি হচ্ছিলাম। একটা সময় লাগবে, একটা রাখার ব্যবস্থা আমরা করতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে মিটিং করে তাদের সাথে আলোচনা করে একটা পরিস্থিতির ব্যবস্থা করতে হবে। একটা সংগঠন এই রাজ্যে আছে, আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। আমাদেরকে অপমান করা হয়েছে কালকের এই ঘটনায়। আজকে মানুষের মুখে আমাদের সত্যি, আজকে মানুষের কান্নায় আমরা দেখতে পেয়ে আমাদের খুব বুকে ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে তাদেরকে পরিবার নিয়ে তাদেরকে নিয়ে আগলে আছে। যারা প্রশাসনে আছে, বিশেষ করে আমি প্রশাসনকে বলবো না, আমি দলের নেতৃত্বকে বলবো যে গত 8 বছরে এই আগরতলা শহরের যারা শ্রমিকরা আছে, আজকে সিপিএম এর মিটিং বলুন, সিআইটির মিটিং বলুন, কংগ্রেসের মিছিল বলুন, কোথাও লোক যায় না। সেই লোকগুলোকে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণে সেই কাজগুলো আমরা করি। তার জন্য তাদের বড় বড় মিছিল হয় না, কোনো লম্বা মিছিল হয় না। আজকে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি, আমরা একটা সিস্টেমের মাধ্যমে কাজ করি, আমরা এইভাবে কাজ করে আজকে হকারদেরকে এইভাবে লাঞ্ছনা করা হয়েছে। আজকে তাদের সামান্য অর্থ, তাদের যে মালপত্রগুলো, সেই মালপত্রগুলো তাদের কি হবে, কোথা থেকে ক্যাপিটাল পাবে, তাদের পরিবারগুলো কিভাবে চলবে, কি একটা সমস্যার সম্মুখীনে ফেলেছে। আজকে যারাই কাজটা করিয়েছেন এই রাতের অন্ধকারে, তার ফলটা কি হবে আমি জানি না, তবে এই হকারদের তাদের পরিবার নিয়ে কোথায় যাবে, কি খাবে, কি চলবে। আজকে তাদের এই ট্রলিগুলো অনেক কষ্ট করে 25,000 30,000 টাকা করে বানায়, সেইগুলোকে একটা জেসিবির মাধ্যমে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে যদি অবৈধ হতো আমার কোনো বক্তব্য ছিল না, গত 8 বছর আমার কোনো বক্তব্য ছিল না। আপনি শকুন্তলা রোডে যান, গিয়ে দেখুন শকুন্তলা রোডে ফুলের দোকানগুলো রাস্তা অবধি চলে এসছে। তারা আমাদের সংগঠনের নয়, আমি আগেও বলেছি, আজকেও বলছি, তারা আমাদের সংগঠনের নয়। দোকানদার গিয়ে দেখুন সামনে তারা রেলি দিয়ে পুরো কাপড় দুনিয়া ছড়িয়ে আছে, নাম কার, হকার। কিন্তু গিয়ে দেখবেন শকুন্তলা রোডে লাইসেন্স প্রাপ্ত 40 থেকে 45 জন। আজকে বটতলার পরিবেশ কি পরিবেশ ছিল, বটতলায় শিব মন্দিরের আশপাশ কি অবস্থায় ছিল, বটতলার চারিদিকে কি অবস্থা ছিল, আজকে সেই জায়গাগুলো আমরা পরিবর্তন করেছি। আজকে শহরের উপর কোনো অ্যাক্সিডেন্ট, কোনো একটা দুর্ঘটনা, সেগুলো আমরা সংগঠনের মাধ্যমে আলোচনা করে শ্রমিকের মধ্যে, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই সমাধানগুলো আমরা করি। কি কাজটা না করি, কিন্তু এই হকারদেরকে এইভাবে অপমান আমাদেরকে করা, হকারকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা, আমরা জীবনে সেটা